আল্লাহর পুত্র না গড। বক্তব্যের মধ্যে একবার বলেছে ঈসা আলাইহিস সালামকে গড, আবার বলেছে আল্লাহর পুত্র। আমি ওটা ধরেছি। উনি মাথা চুলকাতে চুলকাতে বলছে ঈসা আলাইহিস সালামকে বললেন গড। যেই গড বলেছে আমার কাছে কোরআনের একটা ইলম ছিল। আমি বললাম দেখুন, গড হতে গেলে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমায় সূরা বাকারার 3 পারাতে 225 নম্বর 55 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটা রেফারেন্স দিয়েছেন। যিনি গড হবেন, আল্লাহ হবেন, তার পরিচয় এমন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যিনি আল্লাহ হবেন তিনি আইন রচনা করবেন। বলবেন না সুবহানাল্লাহ? যাকে তাকে আল্লাহ বলা যাবে না, যাকে তাকে গড বলা যাবে না, যাকে তাকে ঈশ্বর বলা যাবে না, যাকে তাকে পরমেশ্বর বলা যাবে না। পরমেশ্বর বলতে গেলে, ঈশ্বর বলতে গেলে, গড বলতে গেলে, প্রভু বলতে গেলে তার প্রথম কোয়ালিটি তিনি আইন রচনা করবেন, মানে এরকম একটা গ্রন্থ দেবেন। এই গ্রন্থটা দিয়েছে কে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ দিয়েছে ফাইনাল। তাহলে এরকম গ্রন্থ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমি বললাম ঈসা আলাইহিস সালাম যে বাইবেল পেয়েছিল, উনি তো বলছেন আমার পিতা আমাকে দিয়েছে। বাইবেলের মধ্যে লেখা আছে, যদি আমরা বিশ্বাস করি না, আমার পিতা আমাকে দিয়েছে। তো উনি তো বলেন আমার পিতা দিয়েছে, তাহলে উনি কি করে গড হলো? বেটা বিপদে পড়ে গেছে। চাচাজি আমার পাশে বসেছিলেন, চাচাজির মন এবার হাসিতে খুশিতে ভরপুর। চাচাজি আমার রান টিপতে লাগলেন, বাবা চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। বলবেন না সুবহানাল্লাহ? আমার মনের স্পিড বেড়ে গেল। উনি বসে আছেন, রান টিপতেছেন, বয়স্ক চাচাজি আমার মনের গতি বেড়ে গেল। আমি কোরআনের আয়াত পরবর্তী বললাম, আল হাইয়ুল কাইয়ুম। যিনি গড হবেন তিনি কখনো ইন্তেকাল করবে না। বলি সুবহানাল্লাহ। যিনি গড হবেন তিনি মরবে? ঈসা আলাইহিস সালাম তো মরে গেছে, ওদের বাইবেলে আছে। আমাদের মতে রজব মাসে রাসূলুল্লাহ দেখে এসেছেন 27 তারিখে, চতুর্থ আসমানে আছেন, ওটা আমরা বিশ্বাস করি। ওরা বলতে মরে গেছে, শুলে চড়ানো হয়েছে। আমি ওর কথা নয় বললাম, আপনি বলুন উনি যদি গড হন মরে গেলেন কেন? বেড়া বিবাদে পড়ে গেছে, মাথা চুলকাচ্ছে, কি বলবেন? আমার চাচাজি তখন হাসতেছেন, আমার সঙ্গী বলতে একজন অপরিচিত অজানা একজন মুরব্বী, চাচাজি আমার সঙ্গী। চাচাজি পাশে বসে বসে মুখ খুব হাসি আর দোয়া করতেছে, বাবা চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। শুধু দোয়া চাই। দোয়া হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র। না আছে অস্ত্র, না আছে আমার কাছে জ্ঞান, না আছে কোনো বিদ্যা, শুধু কোরআনের একটু ইলম। আর আমার চাচাজি বসে বসে দোয়া করতেছে আমার জন্য, ওতে আমার জন্য কাফি, যথেষ্ট। আমার প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি গড হবেন তিনি কখনো ঘুমাবেন না। তাহলে গড হতে গেলে আরেকটা গুণ থাকতে হবে, তিনি কখনো ঘুমাবেন না। আমি বললাম ঈসা আলাইহিস সালাম তো ঘুমাতো, খ্রিস্টান তো ঘুমাতো, যীশু খ্রিস্ট ঘুমাতো। বলে হ্যাঁ তা তো ঘুমাতো। বলতে গড হলো কি করে? এখানে একটা গল্প বলি, গল্প না ইতিহাস। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছে তুমি নবী? বলে হ্যাঁ নবী। তো বিশ্বাস করো না? আমি যে ঘুমাই না তুই বিশ্বাস করো না? বিশ্বাস করি যদি দেখাতেন তাহলে একটু ভালো হতো। এই গ্লাস আনো, এক গ্লাস পানি আনলো, ধরো। মুসা আলাইহিস সালাম ধরো, ধরলেন। এবার আল্লাহ পাক ঘুমকে বলেন, হ্যাঁ ঘুম, মুসাকে ধর। মুসাকে ধরলেন, যেই ঘুম ধরলো হাত থেকে গ্লাসটা পড়ে গেল, কাঁচের গ্লাস ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয়তে থরহরি কম্প। আল্লাহকে কি বলবো আমি? আল্লাহ বললেন গ্লাস ধরো, আমি গ্লাস ছুঁয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা আমি যদি ঘুমায়া পড়ি এই পৃথিবী রক্ষণাবেক্ষণ কে করবে? বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং যিনি ঈশ্বর হবেন, গড হবেন, প্রভু হবেন, তিনি কখনো ঘুমাবেন না। আমি আর বাড়াবো না, এ কথা বলতে গেলে এখন আবার অনেক সময় লেগে যাবে। এখানে আয়াতুল কুরসির ব্যাখ্যা দীর্ঘ সময় লাগবে। এক কথায় গড হতে গেলে তিনি ঘুমাবেন না। পৃথিবীর সমস্ত সম্পদের মালিক তার হাতের মুঠোয় থাকবেন। আমি বললাম ঈসা আলাইহিস সালাম লোকের কাছে চেয়ে চেয়ে খেতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন। এরপরে বললাম যিনি গড হবেন তার অনুমতি ছাড়া তার সঙ্গে কথা বলা যাবে, অনুমতি দিলে কথা বলা যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুমতি না নিয়ে লোকেরা বলতো, হে ঈসা তুমি তো মানুষ জিন্দা করতে পারো, আমার বাপকে জিন্দা করে দাও। তুমি তো
কুষ্ঠরোগকে ভালো করে দাও, আমার বাড়িতে কুষ্ঠ রোগী আছে ভালো করে দাও। প্রশ্ন অনুমতি ছাড়াই লোকেরা গিয়ে বলতেন, তিনি কি করে গড় হবেন। চলুন, এরপরে আগে এবং পরে যা হবে তিনি জানতে পারবেন গডের কোয়ালিটি। আমরা ঈসা আলাইহিস সালামকে যখন খুন করলো ওরা, উনি বুঝতে পারলেন না উনি কিরকম গড। তারপরে বললাম যে রক্ষণাবেক্ষণ করতে গোটা পৃথিবী, তার কোনো ক্লান্তি স্পর্শ করে না, কষ্ট হয় না। আমি বললাম ঈসা আলাইহিস সালামের তো কষ্ট হতো, গাছতলায় বসে পড়তেন, তাহলে তিনি কি করে গড হলেন। এরপরে বললাম সর্বশেষ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর পৃথিবীর রাষ্ট্রীয় মালিকানা আল্লাহর। বলবেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় মালিকানা, সূর্যের মালিক কে? জোরে বলুন, সূর্যের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্রের মালিক কে? তাহলে এই রাষ্ট্রীয় মালিকানা যিনি গড হবেন তার হাতের মুঠোর মধ্যে থাকবেন। পৃথিবীর কোন মানুষের গড হওয়ার শক্তি তার মধ্যে নাই। গড হতে গেলে যে শক্তি চাই, যে ক্ষমতা চাই, যে রাজত্ব চাই, সেই রাজত্ব কেবলমাত্র আল্লাহর মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামের মধ্যে নাই। খ্রিস্টানরা এখনো পর্যন্ত তাকে গড বলে মানে। বাইবেল পড়ুন, জানতে পারবেন। আমি আর বাড়াবো না। আমার প্রিয় বন্ধুগণ, এখানে যেটা বলছিলাম যে ওয়াল কিতাব অন নবী, নবীদের উপর ঈমান আনতে হবে, নবীদের উপর ঈমান আনতে হবে ভরপুর। কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। এগুলি কোনো কাজ না, রক্তে রাখবেন, শুধু রক্তে। কাজ কি? 5টা কাজ দিয়ে বক্তব্য শেষ করব, কারণ সময় পার হয়ে যাচ্ছে। আমি অন্য সাবজেক্টে চলে যাব। আল্লাহ পাক বললেন ওয়াতাল মাল আলা হুব্বিহি বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। আল্লাহ পাক বলছে আল্লাহর পথে দান করো, এটা হচ্ছে আপনার কাজ। এই মাহফিল এসেছেন, গতবার মাদ্রাসার জন্য আপনারা প্রাণ খুলে দান করেছেন, অনেকে করেছেন, আবার করবেন। এই যে দান, প্রাণ ভরে আল্লাহকে ভালোবেসে দান করতে হবে, এটা কাজ। আপনি বলতে পারবেন না যে ভাই আমি দান করি, ওটা বিশ্বাস করি না, ওটা বিশ্বাসের ব্যাপার না, ওটা করার ব্যাপার। বাস্তবে আপনি এটা কাজ করে দেখাবেন। আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মিলাদ মাহফিলের জন্য আপনি প্রাণ ভরে দান করবেন, এটা কাজ। এই কাজের ব্যাপারটা আমি প্রাসঙ্গিকভাবে পরে আনবো। চলুন, ওয়াকামুস সালাত, নামাজ পড়বেন, পড়াবেন। নামাজ শুধু আকিমুস সালাত কথার অর্থ হচ্ছে নামাজ পড়বেন, অপরকে পড়াবেন। এ কথা হচ্ছে ইকামাত, অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা যখন আপনি করবেন, এর সঙ্গে আপনাকে থাকা লাগবে। এরপর আল্লাহ পাক বলতেন ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত দাও নয়, আদায় করো। আদায় করে গরিবদের মধ্যে বন্টন করো। আর কি? والموفون بعهدهم إذا عاهدوا। আমার ভাই, আল্লাহ পাক বলতে ওয়াদা পূর্ণ করো। যে কথা বলবেন সেই কথা পালন করবেন, উল্টা পাল্টা কথা বলবেন না, উল্টা পাল্টা ভাবে ওয়াদা খেলাপ করবেন না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাল্লাহ ওয়া হিনাল বাস। দুঃখ কষ্ট বেদনায় সবর এখতিয়ার করবেন, বিপদ আপদ মুসিবতে সবর এখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা কাজ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা সার্টিফিকেট ঘোষণা করলেন, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। পৃথিবীতে মাওলানা ডিগ্রি পাওয়া যায়, হাফেজ, কারি, মুফতি, বক্তা, কত ডিগ্রি পাওয়া যায়। এই ডিগ্রি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক বললেন তোমাকে হতে হবে সাদাকু, সার্টিফিকেট, সত্যবাদী। আর কি? মুত্তাকুন, পরিষ্কার, দিনদার, আল্লাহওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। এই 2টা সার্টিফিকেট আপনার আল্লাহ পাক দান করলেন যখন 10টা কাজ সম্পূর্ণ হয়ে গেল, মানে 10 নাম্বার আপনাকে পেতে হবে। তবে একটা কাজে অনেক লম্বা চড়া ফিরিস্তি আছে, ওটা আমার বলার সময় নেই। আমার প্রিয় বন্ধুগণ, এইগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন 10ও পেলাম না,
পরীক্ষা দিয়ে 10ও পাওয়া যায় না, তাহলে ফেল। আমি ওই আলোচনা করব না, শুধু স্মরণ করে দিয়ে আমার বক্তব্যের প্রেক্ষাপট পাল্টাতে চাচ্ছি। আল্লাহ পাক বললেন 7 পেলে তোমাকে জান্নাত দেব, বলবেন না সুবহানাল্লাহ? সূরা মুমিনুনের মধ্যে। আবার 7 পেলে সর্বশ্রেষ্ঠ জান্নাত দেবে, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস দান করবেন, 7টা কাজ করবেন, মাত্র 7টা আমল করবেন। নাম্বার 7, আপনি বলবেন এত কম পেয়ে আমি জান্নাতুল ফেরদাউস পাবো যেখানে নবীরা থাকবে? হ্যাঁ। মনে করুন দেশের প্রধানমন্ত্রী এসেছে, এখন যাবে ওই জলা মাঠে ঘুরতে, কাকে ডাকবে? কথা বুঝতে পারেননি? জলা মাঠ, এখানে ঘুরতে যাবে, একটা মানে সরজমিনে ঘুরতে যাবেন, তো এলাকার কাকে ডাকবেন? 4 চাকা গাড়ি এলাকা ডাকবেন? না প্লেন না রেল? কাকে? রিক্সাওয়ালাকে ডাকবেন। রিক্সাওয়ালা কোথায় বসবেন? ওপরে। আর প্রধানমন্ত্রী কোথায় বসবেন? নিচে। তাহলে দামি লোক অনেক সময় নিচে বসে, আর কমা দামি লোক অনেক সময় ওপরে ওঠে, বলবেন না সুবহানাল্লাহ? কমা দামি লোক অনেক সময় উপরে থাকে, আর দামি লোক অনেক সময় নিচে থাকে। আল্লাহ পাক বলছেন দেখো, নবীরা জান্নাতুল ফেরদাউসে থাকবে। তোমার ব্রেন দুর্বল আমি জানি, তুমি মাত্র 7টা আমল করলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। তার দুটো বলবো, একটা হচ্ছে আল্লাহ পাক বলছে নামাজের মধ্যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। নামাজের মধ্যে যে ভয় করবেন, ভয় কাঁদবেন, চোখ দিয়ে পানি বেরোবে, জান্নাত পেয়ে যাবেন। আর বাড়াবো না, 7ও পেলাম না, আল্লাহ পাক বলেন মাত্র 5, সূরা সফফার মধ্যে আছে, বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। 5ও পেলেন না, আল্লাহ পাক হুদের মধ্যে বলেছেন মাত্র 2, বলবেন না সুবহানাল্লাহ? মাত্র 2 পেলে জান্নাত দেব। আমি আলোচনা করতে পারছি না, 2 এর একটা বলবো। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসবেন নির্জনে রাত্রে, বলবেন না সুবহানাল্লাহ? শুধু আল্লাহকে ভালোবাসবেন। ভালোবাসাটা কিন্তু অনেক বড়, ছোট ব্যাপার নয়। আল্লাহ পাক বলছে রাতের অন্ধকারে আমাকে একটু ভালোবাসো, আমি আল্লাহ তোমার 2টো আমলের কারণে আমি জান্নাত দিয়ে দেবো। ঈমান তো আছে, শুধু আল্লাহকে ভালোবাসুন, জান্নাত পেয়ে যাবেন। এখন আল্লাহ পাক বলছেন 2ও পেলে না, 1 পেলে জান্নাত দেবো, বলবেন না সুবহানাল্লাহ? সূরা বাকারা আয়াত 154। আল্লাহ পাক বললেন ওই একটা কাজ কিন্তু খুব ভারী। ভালোবাসা, আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না, মনে করছেন হুজুর বললো ব্যাস। না না, জীবনে ভালোবেসেছেন স্ত্রীকে, মাকে, বাপকে, ভাইকে, বোনকে, কন্যা, পুত্র, রাজনৈতিক দল, প্রাতিষ্ঠানিক সব দিয়ে ফেলেছেন, এখন আল্লাহকে দেবেন কি? বয়স এখন মনে করুন আমার 80, এখন 16 বছরের একটা মেয়েকে নিয়ে বিয়ে করে আমি তার যে ভালোবাসা বিনিময় করতে পারবো? সম্ভব নয়, কারণ শরীরে তো আমার সেই পাওয়ার শক্তি ভালোবাসা নেই। এই ভালোবাসা বিনিময় করা খুব কঠিন ব্যাপার। চলুন এখন এই ভালোবাসা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, ওটা কিন্তু বড় সাবজেক্ট। এবার একটা কাজ করলে জান্নাত দেবে, ওটা কি? এক কথাই বলে দিই, কোন এক সময় আমি একটা মাহফিলে বললাম রক্তদান শিবির করুন, রক্ত দাও জীবন বাঁচাও, রক্ত দাও প্রাণ বাঁচাও। লোকেরা বললো ঠিক আছে করবো আমরা, তারপরে রক্ত দিতে হবে। এখন আমি ঠিক আছে রক্ত দেবো, জীবন এখনো রক্ত দেওয়া হয়নি, লোককে বলি কিন্তু রক্ত নিজে দেয়নি, করবি দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ। এখন ক্লাব কর্তৃপক্ষ রক্তদান শিবির করেছে, আমি যত সময় গিয়ে হাজির, রক্ত দেব। এখন গিয়ে দেখলাম সেখানে সব রক্ত দিচ্ছে, আমি ফর্মটা হাতে নিলাম, যেটা ফর্ম ফিল আপ করতে হাতে নিলাম, নিয়ে প্রথমে লেখা আছে 1 কি 2 লেখা আছে, 2 সম্ভবত, যে গত রাত্রে যদি আপনার ঘুম ঠিকঠাক না হয় আপনি রক্ত দেওয়া থেকে বিরত থাকুন, কারণ আপনার শরীরের কোনো পার্টস অকেজ হয়ে যেতে পারে। ওই জন্য মেডিকেল টেস্ট করতে হয় প্রথম না, আর মেডিকেল টেস্ট করার আগে কিন্তু 14, 15 কি 20টা আপনার অপশন আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গত রাত্রে ঘুম ঠিকঠাক আপনার যেন হয়। ওইটা দেখে আমি বলি আমার তো ঘুম হয়নি গতকাল রাত্রে, ব্যাস 500 কেটে টাকা শুরু হয়ে গেছে, ফর্মটা রেখে চলে যাচ্ছে। লোকেরা আমাকে বলছেন যে হুজুর আপনি রক্ত দেবেন না, বলে শরীরটা খুব খারাপ।
কত রক্ত নেবে? মাত্র 250। 1 ইউনিট 250 গ্রাম রক্ত। আমার দেহে রক্ত আছে 7 লিটার। আচ্ছা 7 লিটার রক্ত থেকে 250 গ্রাম রক্ত দিলে আমার শরীরে কিছু হবে? কিচ্ছু হবে না। রক্ত দিতে চাইলাম, শুধু ঘুম হয়নি বলে। এবার কোরআন কি বলছে দেখুন, কাজ হচ্ছে একটা কাজ করবেন, জান্নাত পেয়ে যাবেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, এই মাত্র পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার একটা কাজ, কি কাজ? আল্লাহ বলছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা রক্ত দাও, আমি তোমাদের জান্নাত দেব। কত রক্ত চাইলেন? 7 লিটার রক্ত চাইলেন। 7 লিটার রক্ত দিলে আমি জান্নাত দিয়ে দেব। এবার ভেবে যে কোনো পথে হাঁটবো না, যাব, ভাববো না কি করব। আল্লাহ পাক বললেন ওদেরকে মৃত বলো না, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, 7 লিটার রক্ত দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জিন্দা। এই জন্য কবিতার ভাষায় বলেছেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওরা আছে অলোকে আমাদের, ওরা আছে পলকে আমাদের, ওরা হলো জীবনের সেনানী। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, ওদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আল্লাহর পথে যারা দিয়েছে